রাজধানীর ভেতরে থাকা 4টি বাস টার্মিনালের মধ্যে মহাখালী ও গুলিস্তানের কারণে নগরবাসীকে যেমন যানজটের কবলে পড়তে হয়, তেমনি গাবতলী আর সায়দাবাদ বাস টার্মিনালের কারণেও প্রায় একই ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরে প্রবেশ কিংবা বের হওয়ার সড়কে। এমন অবস্থায় সরকারি সিদ্ধান্তের এখনই বাস্তবায়ন নয়, বরং আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে বাস টার্মিনাল রাজধানীর বাইরে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। গাবতলীটা হিমায়তপুর, আপনার মহাখালীটা হচ্ছে উত্তরা আব্দুল্লাহ, কাছাকাছি ওখানে 50 বিঘা জায়গা অ্যাকোয়ার করতে চলেছি আমরা ইতিমধ্যে। তার আগ পর্যন্ত ডিপোটা হবে 300 ফিটে। কাজপুরে চলে যাবে সায়দাবাদেরটা, ফুলবাড়ি একটা চলে যাবে কিরানীগঞ্জে, অর্থাৎ এভাবে শিফট হচ্ছে। সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত সংলাপে তিনি জানান, আগামী 4 থেকে 6 মাসের মধ্যে 2 সিটি কর্পোরেশন রাজধানীর বাস টার্মিনালগুলোর অবকাঠামো নির্মাণ ও সংস্কার করবে, যা যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করবে। বাস মালিক সমিতিরা বলেছে তারা ওই পরিবেশ পেলে, জায়গা পেলে তারা নিজেরাই ওখানে অবকাঠামো করে নেবে বাস স্ট্যান্ডে। তারা এগ্রি করেছে, আমি কিন্তু তাদের সহযোগিতা এখানে পেয়েছি। সিটি কর্পোরেশন তারা ডেভেলপ করে দিতে চেয়েছে, আর মেট্রোপলিটন পুলিশ দায়িত্ব নিয়েছে, তারা পরিবেশটা এনশিওর করবে যাতে তার মানুষ নিরাপদ থাকে, সাফিসিয়েন্ট স্ট্রিট লাইট থাকে, সিসি ক্যামেরা থাকে, মানুষ মানে উৎসাহিত হয় ওখানে যেতে। রাজধানী সড়কে শৃঙ্খলা আনতে একই রুটে বিভিন্ন মালিকের বাস চলবে না, গণপরিবহন পরিচালিত হবে কোম্পানির অধীনে, জানান মন্ত্রী। একই রুটে 2-4-10 জন মালিকের বাস বিচ্ছিন্নভাবে চলবে না, যেটা প্রতিযোগিতা হয়। কেউ স্ট্যান্ডে থামে না, স্ট্যান্ডও নির্দিষ্ট নয়, লোক যেখানে হাত তোলে সেখানে থামিয়ে দেয়। এই পদ্ধতিতে আমরা বাস আর চালাবো না। আমরা প্রত্যেকটা রুটে যারা বাস চালায় তাদেরকে নিয়ে একটা কোম্পানি করতে চাই, নির্দিষ্ট বাস একই কালারের, নির্দিষ্ট মানের ফিটনেস রেখে, ফ্যাসিলিটিস রেখে চালাতে হবে। ইলেকট্রিক বাসকে উৎসাহিত করার পাশাপাশি কোন রুটে কোন কোম্পানির বাস চলবে তা নিয়েও আলোচনা চলছে বলে জানান মন্ত্রী শেখ রবিউল আলম। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।